সকল জল্পনা কল্পনা কাটিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল টিম কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়েছিল লিওনেল অ্যান্দ্রেস মেসিকে। মিয়ামির হার্ড রক স্টেডিয়াম বিশৃঙ্খলা এতটাও অন্ধকার নামিয়ে আনেনি ফুটবল মহলে যতটা আমদানি করেছিল মেসির দ্বিতীয়ার্ধে কাঁদতে কাঁদতে প্রস্থান। তবে নাটকীয় জয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়া আটকায়নি। 112 মিনিটে লাউতারো মার্টিনেজের গোল মেসির যন্ত্রণা ক্লিষ্ট মুখে হাসি ভুলিয়ে দিল পায়ের দুমুঠো মুচড়ে যাওয়া অসম্ভব কষ্ট। আর্জেন্টিনা এবং কলম্বিয়া দুই দলই হাফ টাইমে 0-0-তে দাঁড়িয়েছিল। বিশ্ব ফুটবলে দুই যুযুখান পক্ষ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। দুই দেশের সমর্থকরা ফুটবল আন্তঃপ্রাণ, আর দর্শকের সেই এনার্জি খেলোয়াড়দের অ্যাড্রিনালিন গ্রন্থিতে ছড়িয়ে পড়ে। এটাই ল্যাতিন ফুটবল। কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষা দিতে হলো। গত 2 বছর ধরে 28 ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া তাদের গান ছুটিয়েছে। শেষ পর্যন্ত এই আসরে দুর্দান্ত ফর্মে থাকা লাউতারো মার্টিনেজ একমাত্র গোল করে দিয়েছে পার্থক্য। মায়ামির গার্ডেন্সের রক স্টেডিয়াম অতিরিক্ত সময় দ্বিতীয়ার্ধে তার লক্ষ্যভেদী শটে 1-0-তে এগিয়ে গেল। চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। প্রথম দক্ষিণ আমেরিকা ও বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা 3 মেজর ট্রফি জিতল তারা। যে কীর্তি সবার আগে গড়েছিল স্পেন আর উরুগুয়ের পেছনে ফেলে কোপা আমেরিকার রেকর্ড 16তম ট্রফি হাতে নিল অ্যালবিসেলেস্তারা। 2021 সালে কোপা আমেরিকা জিতে 28 বছর আন্তর্জাতিক শিরোপা খরা গুছিয়েছিল আর্জেন্টিনা। তারপরে একটি প্রাপ্তির খাতায় কেবল যুক্ত হয়েছে একটি সাফল্য। 2022 সালে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা টিম। তার আগে ইউরোপের চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে জিতেছিল ফাইনালিসেমিয়া। আর এবার ধরে রাখলো কোপা আমেরিকা শ্রেষ্ঠত্ব। 3 বছর ধরে তারা হাতে নিল শিরোপা। ম্যাচ শুরুর আগে বিশৃঙ্খলা দেখা দেয় হার্ড রক স্টেডিয়ামের বাইরে। কলম্বিয়ান ভক্তরা টিকিট ছাড়া স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলেও ক্যানমেবল বাধা দেয়। শৃঙ্খলা ফেরাতে তারা খেলা ফিরিয়ে দেয়। 1 ঘন্টা পর খেলা গড়ায় মাঠে। ভালো খেলা শুরু হয় এবং দ্বিতীয় মিনিটে আর্জেন্টিনার সুযোগ করেছিল বা প্রান্ত থেকে গনসালো মন্তিয়ালের ক্রস বক্সের মধ্যে খুঁজে পায় জুলিয়ান অ্যালভারেজকে। তার নেওয়া প্রথম শটে জোর ছিল না। ফাঁকায় বল পেয়ে 6 মিনিটে লুইস দিয়াজ আর্জেন্টিনার রক্ষণাবেক্ষণ করেন। কাছের পোস্ট থেকে নিচু শট নিয়েছিলেন তিনি, কিন্তু আর্জেন্টাইন কিপার এমিলিয়ানো মার্টিনেজ সেভ করেন সহজেই। পরের মিনিটে জেমস রদ্রিগেজের চমৎকার বানিয়ে দেওয়া বলে জন কদ্রোবা অ্যাক্রোবেটিক শট নেন যা পোস্টের বাইরে আঘাত করে। 13 মিনিটে কর্নার থেকে জেমসের উড়িয়ে মারা বল কার্লোস কুয়েস্তা লক্ষ্য হেড করেছিলেন। এবার মার্টিনেজ বেশ ভালোভাবে ধাক্কা সামলে নেন। 3 মিনিট পর আবার জেমস পরীক্ষা নেন আর্জেন্টাইন কিপারকে। আর্জেন্টিনা 20 মিনিটে কলম্বিয়ার ডিফেন্সে আতঙ্ক ছড়ায়। অ্যাঞ্জেল দি মারিয়া নিচু ক্রসে লিওনেল মেসির প্রথম শট নিলে তা ব্লক করেন প্রতিপক্ষ ডিফেন্ডার। বিভিন্ন সানচেসের পাশে কলম্বিয়ার কেউ পায়ে বল নিতে পারেনি। সরাসরি মার্টিনেজের হাতে চলে যায় বল। কলম্বিয়া গোলের পরিষ্কার সুযোগ পেয়ে 33 মিনিটে বেশ দূর থেকে জেফারসন লামরা লক্ষ্য শট নেন। গোলমুখের সামনে বেশি আসা বল ডান দিকে ঝাঁপিয়ে পড়ে আঙুলের ছোঁয়ার লক্ষ্য ভ্রষ্ট করেন মার্টিনেজ। কলম্বিয়া আর্জেন্টিনার চেয়ে ভালো সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষ রক্ষণভাগের কারণে জালের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের 64 মিনিটে গোড়ালির ব্যথায় পেয়ে মাটিতে পড়ে যান লিওনেল মেসি। 2 মিনিট পর খুঁড়িয়ে মাঠের বাইরে যান আর্জেন্টাইন অধিনায়ক। তারপর বদলি হন নিকো গনসালেসের সাথে। ডাগআউটে বসে কাঁদতে দেখা যায় মেসিকে। 78 মিনিটে জেমসের ফ্রি কিক ক্রসে বল পান কার্লোস কুয়েস্তা, তার হেডে লক্ষ্য ছিল না। 88 মিনিটে ডিমারিয়ার ক্রস থেকে নিকো গনসালেস গোলমুখে সামনে হেড করেন। অ্যালভারেজকে শুধু বল ঠেলে দিলেই হতো, কিন্তু সময় মতো পা পৌঁছাতে পারেনি। ইনজুরি টাইমে প্রথম মিনিটে বক্সের মধ্যে ভালো অবস্থানে বল পেয়েছিলেন ডিমারিয়া, কিন্তু ভারসাম্য রাখতে না পেরে শট নিতে ব্যর্থ হন আর্জেন্টাইন প্লেমেকার। স্কোর গোলশূন্য থেকে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। প্রথমে 90 মিনিট আধিপত্য দেখা যায় কলম্বিয়ার, ছন্দ হারায় এক্সট্রা টাইমে। অতিরিক্ত 30 মিনিটে খেলা প্রথম সুযোগ করে দেয় আর্জেন্টিনা। 95 মিনিটে রদ্রিগো ডি পল দৌড়ে বক্সে ঢোকেন। ব্যাকপোস্টে গনসালেসকে পেয়ে ক্যাট ব্যাক করেন। গনসালেসের দুর্বল শট সরাসরি ধরে পেলেন ক্যামিলো ভার্গাস। 7 মিনিটের পর জায়গা খুঁজে নেন জন আইডিয়াস, দূর থেকে শট নেন। তারপর শট ডিপ্লেকেটেড হয়ে মার্টিনেজের হাতে ধরা পড়ে। দ্বিতীয়ার্ধে 107 মিনিটে ডান দিক থেকে ডিমারিয়ার ভাসানো ক্রস গোলমুখের সামনে পেয়েও বল পা পর্যন্ত পৌঁছাতে পারেনি লাউতারো। পরের মিনিটে ক্রস সেভিং ব্লক করেন লিসান্দ্রো মার্টিনেজ।
উরাই বক্সের মধ্যে বল পেয়ে যথেষ্ট সময় নিয়ে গোলে শট নিতে চেয়েছিলেন, শেষ মুহূর্তে ট্যাকল করে ব্লক করেন লিসান্দ্র। 97 মিনিটে জুলিয়ান অ্যালভারেজ বদলি মাঠে নামেন লাউতারো মার্টিনেজ। 5 মিনিটের পর জিওভানি লো সেলসের থ্রো বলে বক্সের মধ্যে ঢুকে গোলকিপার ভার্গাসের শরীরের উপর দিয়ে কোনাকুনি শটে জাল কাঁপান তিনি। আর 29তম আন্তর্জাতিক গোলে 112 মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। চলতি আসরে পঞ্চম গোল করেন, গোল্ডেন বুটও নিশ্চিত করে পেলেন এই ফরওয়ার্ড। 116 মিনিটে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে ছাড়েন অশ্রুসিক্ত ডিমারিয়া। খেলা শেষ হওয়ার 30 সেকেন্ড বাকি থাকতেই বক্সের মধ্যে বোড়া পড়ে গেল। পেনাল্টি দেখার জন্য রেফারিকে জোরাজুরি করতে থাকেন কলম্বিয়ান খেলোয়াড়রা, তা আমল নেননি ব্রাজিলের রেফারি রাফায়েল ক্লাউস। মার্টিনেজ গোল কিক নিতেই শেষ পর্যন্ত বাঁশি বাজান তিনি। আনন্দে মেতে ওঠেন আকাশে নীল জার্সিধারীরা। 2022 সালে ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার কাছে হারের পর থেকে অপরাজিত ছিল কলম্বিয়া। এবার একই দলের কাছে অজেয় মর্যাদা হারালো তারা। এইবার গোল করেছিল লাউতারো মার্টিনেজ। কলম্বিয়া জিতেছে প্লেয়ার প্লে ট্রফি, গোল্ডেন বুট জিতেছে লাউতারো মার্টিনেজ। আর কোপা আমেরিকা বিশ্বকাপের পর এবার গোল্ডেন বুট গ্লাভস জিতে নিলেন এমিলিয়ানো মার্টিনেজ।